আব্বুকে ফোন দেব আমি। আজকে সারাদিন কোনো খোঁজ খবর নেওয়া হয়নি, দেখি কি খবর। মনে হয় ক্লান্ত হয়ে গেছে, বুঝছো? কি অবস্থা আপনার? আর আম্মার খবর কি? 3টের সময় দেখে আসলাম। হ্যাঁ আস্তে আস্তে কথা বললো। কি বললো? আমি বললাম শরীর কেমন আছে, বলে আছে ভালো। আমার বাচ্চারে ভালোবাসার মানুষ আজকে কত দূরে, আমার খালি এই কথাটা আজকে সারাদিনে মনে হচ্ছে। ভাই ভাবি নাই, বাড়ি একদম কানা হয়ে গেছে। আমি এদিকে বাজারে যাওয়া, রান্না করা, আমি তখন সংসারিক কাজকাম করা, বাচ্চাকে দেখা, ভিডিওর মধ্যে কাঁদতেছি না, এমনিও কষ্ট হচ্ছে আমার। আমার বেশি খারাপ না, লাগছে। সব সময় কাঁদা যাবে আমাদের না। এই ভাবে তো এই এত। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে একটু লেট হয়ে গেছে ঘুম থেকে উঠে নাস্তা বানানোর জন্য আসলাম। আর এখন ভাবতেছি খিচুড়ি রান্না করে, খিচুড়ি রান্না করতেছি। আর একদিকে চা বানাই নিলাম, এই যে। আর রাতে আমার সাথে কথা আব্বুর একটু হয়েছে, মানে আমি এখানে আসছি কেন এই কথা বলছে, আব্বু দেখা করতে যায় আজকে না কালকে বের করবে আইসিইউ থেকে। এখন সবাই দোয়া করবেন যেন সুস্থভাবে আসে আর আমরাও কথা বলতে পারি, এই টেনশনটাই হচ্ছে। বাজার থেকে আসি মাছ কাটা শুরু করছি। আর এই যে মিতাফুমা চা বানাইছে। ছোট মাছ আর কই মাছ, আজকে কই মাছ কিনে যা কীর্তি হয়েছে আমার সাথে। দুইটা। আরে করছিল আপা, মাছ পড়ে যাচ্ছে, মাছ পড়ে যাচ্ছে। কি দাঁতে শক্তি, পলিথিন কাইটি বের হয়, 2-3টা পলিথিন কাইটি বের হয়ে আছে। না, কাইটি কাইটি বের হয়েছে। চালাক কত দেখছেন। আব্বুকে ফোন দিলাম, আব্বু তো ফোন ধরলো না, মনে হয় আম্মার কাছে গেছে। যুবার সাথে কথা হয়েছে সকালে? হয়নি? ছবি দিছিল তোমার? ছবিও দিইনি। কাটতেছি ঢেঁড়স, করল্লা কাটি আর ঢেঁড়স। বাজার থেকে আসি চা খায় করল্লা ভাজি করব, করল্লা কাটতেছি। করল্লা ভাজি রান্না করব, এই জন্য কড়াই দিয়ে দিছি। আর কড়াইটা একদম কালো, ছোট্ট কড়াইটা দিয়ে দিছি। মোবাইল রাখার সমস্যা হচ্ছে, আর রান্না শুরু করে দিচ্ছি এখন। এই কালো ছোট্ট কড়াইতে ভাজি ভুজি ভালো হয়, এই কারণে কালো ছোট্ট কড়াইটাতে রান্না করা হচ্ছে। ভাপ দিয়ে নিয়েছি করলাটা, এখন দিয়ে দেব করলা। অনেক সুন্দর রান্না হয় এই কালো কড়াইতে। এখন লবণ দিয়ে দিচ্ছি। করলা ভাজি আজকে হলুদ ছাড়া ভাজি করা হবে। ওইদিকে ডাল দিয়ে দিচ্ছি। ভাজিটা হতে এদিকে একটু হবে, আর আমি পেঁয়াজ কেটে নেব। এদিকে আমার করলা ভাজিটা হচ্ছে, আর আমি করলা ভাজিতে পেঁয়াজ দিয়ে দেবো, পেঁয়াজ আর কাঁচামরিচ। কালারটা কত সুন্দর হয়েছে, একদম সবুজ সবুজ কালার। দিয়ে দিলাম পেঁয়াজ। আজকে 2-3 দিন পর কারেন্ট চলে গেল। পেঁয়াজ যত বেশি দিবেন তত বেশি ভালো লাগবে করলাতে। আগে ওই পাশের চুলায় ঝিঙার তরকারিটা বসাই দিই, যেহেতু দোকান থেকে খাবার নিতে আসতে পারে। হ্যাঁ, কারেন্ট চলে গেছে। দিয়ে পিয়ালি মাছ রান্না হবে,
ওই জন্য ঝিঙা, কাঁচামরিচ, আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। যেহেতু ঝিঙা থেকে পানি বের হবে। আর হলুদের গুঁড়া দিয়ে দেব, ধনিয়ার গুঁড়া, আর একটু রসুনের গুঁড়া দিয়ে দেব। রসুনের গুঁড়াটা দিলে অনেক মজা হয়, খারাপ লাগে না, কাঁচা রসুনের গন্ধটা লাগে না। দিয়ে দিচ্ছি তেল, মেখে নিচ্ছি হাতে। আর হাত দিয়ে এই তরকারিটা মেখে দিলে পরে অনেক মজা হয়। কাঁচামরিচের পরিমাণ একটু বেশি দিছি, কাঁচামরিচের ঝাল খালি ক্ষতি নাই। আর এই তরকারিটা 5 মিনিটের মধ্যে হয়ে যাবে, ঝিঙার তরকারি তো। মাখানো শেষ। এখন আর একটু জিনিস দেবো, সেটা হচ্ছে জিরার গুঁড়া। দিয়ে দিলাম। এখন হাত ধোয়ার পানিটা যতটুকু লাগবে দিয়ে দেবো। দিয়ে দিলাম পানি। ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেব। হইতে দেরি লাগবে না, তাড়াতাড়ি হয়ে যাবে। আজকে আব্বুর কোনো খবর পাচ্ছি না, ফোন দিব, কারেন্ট চলে গেল আবার। ভাজিটা প্রায় হওয়ার দিকে। আর এই যে চিংড়ি মাছগুলো ভুনা করে নেব। পেঁয়াজ কেটে নিই, বেশি করে পেঁয়াজ দিয়ে ভুনা করে নেব। মাথার খোসাগুলো ফেলে দিলাম। মাছগুলা ধুয়ে রাখছে, আমি আর একটু সচ্ছল পানি দিয়ে ধুয়ে নিলাম। মাছে হলুদ লবণ দিয়ে মেখে রাখলাম। এটা হচ্ছে কি মাছ ভুলে গেলাম, পিয়েলি মাছ। ডাল সিদ্ধ করে রাখছি, আর হলুদ লবণ দিয়ে দিলাম মাছগুলোতে। করলা ভাজি প্রায় হওয়ার দিকে। আমি এই মুহূর্তে কটা পেঁয়াজ কেটে নিই। রান্না করতে অনেকটাই দেরি হয়ে গেছে। বাজার করতে গেছিলাম, ওই জন্য। ফুটে উঠুক, তারপর মাছগুলো দিয়ে দিই। আর কয়টা আমি পেঁয়াজ কেটে নিই। পেঁয়াজ কাটতে যাই কান্না করে ফেলে দিচ্ছি। পেঁয়াজে আমার অনেক কষ্ট হয়, পেঁয়াজ কাটাটা। হয়ে গেল করলা ভাজি, সবুজ সবুজ কালারের, অনেক মজাদার। এখন আমি এই কড়াইতে মাছটা ভুনা করে নেব, চিংড়ি মাছটা। অনেক মজাদার করলা ভাজিটা হয়ে গেছে। দিয়ে দিচ্ছি 1 বাটি পেঁয়াজ। আমার আবার চিংড়ি মাছে একটু পেঁয়াজ না দিলে ভালো লাগে না খেতে। পেঁয়াজটা লাল লাল করে নেব, ব্রাউন কালার। আর এদিকে তরকারি ফুটে গেছে, মাছগুলো দিয়ে দিই। ঝিঙার তরকারিতে আবার ধনের পাতা যায় না, ধনে পাতা দিলে ভালো লাগে না খেতে।
একটুখানি সামান্য পরিমাণ পানি দিয়ে দিছি, আর ঝিঙাতে আমি মাছগুলা দিয়ে দিলাম। অনেক সুন্দর সেন্ট বের হয়েছে মাখানো তরকারির। এদিকে চিংড়ি মাছের জন্য পেঁয়াজ দিয়ে দিলাম। প্রচুর পরিমাণ গরম লাগতেছে, পেঁয়াজ কাটি কাটি রান্না করা লাগতেছে। ওই যে সব কিছু কাটি দিয়েছে জুবা, কিন্তু ওর কাজ আছে পেঁয়াজটা কাটি দিতে পারেনি। এখন আমি ভাতের পাতিল উঠাই নিচ্ছি, একটু ঠান্ডা পানি খেয়ে নিই, পানি পিপাসা লেগে গেছে। তো আমার কথা বলতে বলতে রান্নাও হয়ে গেল। রান্না করতে রেডি করতে যতটুকু টাইম, এই যে ছোটো মাছ, হ্যাঁ দোকানে খাবারও চলে নিতে আসছিল, করলা ভাজি, আর এই যে মাছ ভুনা, আর এদিকে ডাল রান্না শেষ। এখন রান্না শেষ। 30টা দিন? হ্যাঁ 30টা ডিম। এখন হচ্ছে তুলে রাখবো, এখন কেউ খাবার লোকই নেই, রেখে দিলাম। দেখি শর্ট ভিডিও, সেদিনকে সিন্নি হবে না? এই নিয়মটা তো জানি না, আমি জানি যে রোজা থাকতে হয়, 10টা রোজা থাকতে হয়। এখন আমরা না, 10টা রোজা রাখবো, ওই যে লোকের বাড়ি। সেটা তো ভালো করে বসো। মাংস কিছু খাওয়া যাবে না। না মাংস খাওয়া যায়, কিন্তু মাছ, শাক। 10 আমি হচ্ছে 2টা রোজা করব, বৃহস্পতিবার আর শুক্রবার করব। শোনো না, 10টা রোজার নিয়ম আছে, কিন্তু আমি লোকের বাড়ি কাজ করি, পারি না, তাই করি না। আর ওই শুক্রবারে আর বৃহস্পতিবারে থাকবো, বৃহস্পতিবারে আর শুক্রবারে। আমি বৃহস্পতিবার আর শুক্রবারে থাকবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নামাজ পড়া লাগবে। বিসমিল্লাহ। আজকে মাশাআল্লাহ করলা ভাজিটা সেই সুন্দর, মনে হচ্ছে কাঁচা, আসলে না কাঁচা মনে কি হচ্ছে। যে স্বাদ হলো, তিতাও নাই, এটা ভালো লাগে অবশ্য। না, ঢাকার বাড়িতে এরকমই ভাজে রান্না, ও একটু করলা ভাজি চাই চলতেন। একদম জিরার মতন ভাজি, পাতলা পাতলা কাটে। তাহলে পোলা সেল যখন রোজার মাসে হয়তো আমি বানাইতাম, মনে নেই। না, খালি খালি পুলুয়ার চাল দিয়ে না, ভাতের চালও দেওয়া লাগে, চিকন চাল আর পুলুয়ার চাল, মসুরের ডাল মিশায় তবে খিচুড়ি রান্না, সে সুন্দর স্বাদ হবে। আমরা একটু ভাত খাবো শান্তিমূলকভাবে, সারাদিন খাইটি খুঁটে কারেন্ট চলে গেল। শান্তির কোনো মা বাপ নাই। না, বাজার করা, রান্না করা, শান্তি হলো এতিম। এখন বর্তমান দুনিয়ায় শান্তি এতিম হয়, কারোর কোনো শান্তি নাই। না, নগরে পশুদিন কি করছে জানো, বলে 7 বছরের মেয়ে খালি বলে চিকেন দেখাচ্ছে। রাবে আপা মাছ মাংস খাইতে পারতেছে না, তার কারণে ও আসার দি ভাত খাচ্ছে। আর যে দেখেন কি বলে, সেই চিকেনটা খুবই সুন্দর আর খুবই স্বাদ। মহরমের জন্য ওদের সবজি খাওয়া লাগবে, ওই জন্য ও আসার দিয়ে ভাত খাচ্ছে। আর করলা ভাজি, কপালে খিচুড়ি হয়েছে রাবিয়ার। বাচ্চাদের জন্য দুধ জাল করে রাখছি, খাচ্ছে। মেজো মেয়ে খাইলো, এখন সব বড়টা খাচ্ছে। আর এখানে ডাবলি সিদ্ধ দিলাম চটপটির জন্য আলু দিয়ে, আর সিদ্ধাতুল লেখাকে পড়াতে দিয়ে আসি। আর চটপটি বানানো শেষ, সব কিছু রেডি করছি। আর এখন বাটিও রেডি করে নিছি, এই যে বাড়ার জন্য। শোভা, মিতাফুম্মা, জুবা, সারা আর সিদ্ধাতুল পড়তে গেছে দুধ আর টোস্ট বিস্কুট খেয়ে। এখন দেখি চামচ নিয়ে নি। শোভা আসো তাম্মু, শোভা শোভা আসো। ধরো, আজকে কি বানাইছো মা? এটা চটপটি, হুম। ফুচকা বানাইতা? না, ফুচকা কতদিন খাই না আমি। ফুচকা বানাইনি, একটু আলু দিছি। বাচ্চারা খাবে তো, চপ আলু দিলে খাইতে পছন্দ করবে না, তার জন্য।
আজকে সারাদিন তোমার দাদার সাথে কথাই হয়নি। এখন ফোন দেব, কি খবর টবর শুনলামও না। এটা এটা দেখতে অনেক সুন্দর লাগে না? অনেক মজার। বাবা তো দেখি খুব খুশি হয়ে যাবে। কে সারা? তোমার পাপা তোমাদের ডিম দুধ সব কিছু খাইতে বলছে। বাচ্চাদের জন্য অসম্মান হয় না। তোমার বাবাকে এখন বলে দিছি আমি, জানো ছাড়া। ওয়াও, আম্মু কি আনছে গো আমাদের জন্য? হ্যাঁ তোমার, হ্যাঁ আগে দেখি লেবু দেওয়া যাবে না। আজকে অনেক দিন পর নাস্তা বানালাম, সন্ধ্যার নাস্তা। বানানো হয় না বাচ্চাদের জন্য, বানানো হয়। বানানো হয় না, কিন্তু আজকে হ্যাঁ, একটু আমি জোর করে বানাইছে। ইচ্ছে করলে প্রতিদিন একটা করে রেসিপিও দিতে পারি, কিন্তু বাচ্চাদের জন্য আর কি, আর আম্মা অসুস্থ, এই জন্য দেওয়া হয় না। পরিস্থিতি নেই, তারপরে খেতে হয় আর কি। তাই আজকে চটপটি ডাল যখন ছিলই বাসায় তাই বানাইছি। একলা একলা কষ্ট করলাম। খাও খাও। কি দেছে? বাহিরেও গরম গরম এত স্বাদ লাগে না। না, আমি খাই না। আমি এক চামচ সারার থেকে খাইছি। সারা কেমন? অনেক মজা না? কি মজা গো! অনেকদিন পর কাছে আরো মজা লাগছে। তোমার রান্না সুন্দর হয়েছে, তারপরে অনেকদিন পরে খাওয়া হচ্ছে তো সেই স্বাদ। সারা, এক কথায় চমৎকার। তোমার দাদি কোথায়? দাদি কোথায়? মনে খাচ্ছ? দাদি কোথায়? বাজারে, তাই বলে। আজ ভাবির সঙ্গে কথা, আজকে ভাইয়ের সঙ্গে কথা হলো। আজকে আব্বুর সঙ্গে কথা হয় নাই। এখন বুঝছো, কথা বলতে বলতে এখন আমি ফোন দিব, খাবার শেষে ফোন দিব, ফোন দিয়ে খোঁজ নিব, আর আপনাদেরও জানাবো যে আজকে কি খবর, আম্মার সাথে কথা হয়েছে কিনা, দেখা হয়েছে কিনা। আমার তো খুব টেনশন হচ্ছে, সবাই খুবই টেনশন করতেছে আম্মাকে নিয়ে। মানে অপারেশনটাই শেষ না, এরপরে এগুলা কি হবে আল্লাহ জানে। হ্যাঁ, এটাই ভাবার কথা। এখন আমার প্রচণ্ড গরম লাগতেছে, মনে হচ্ছে আমি হার্ট ফেল করব গরমে। রান্নাঘরে কাজ করছো যে? রান্নাঘরে এত গরম আজকে, তাই না? সারা সারা কিছু বোঝে না, খালি মাথা ঝেঁকাই আলিমার মতো। কিন্তু এটা মুখে স্বাদের। হ্যাঁ, জানি। একদম মনে হচ্ছিল কি জানেন, বাজারের চটপটির মতো সিদ্ধ হয়েছে। বাজারেরটাও তো আমার অত স্বাদ লাগে না। এটাও স্বাদ লাগে না, এটা পানি মিডিয়াম হয়েছে, মানে কেমন একটা আনকমন স্বাদ হয়েছে। আব্বুকে ফোন দেবো আমি, আজকে সারাদিন কোনো খোঁজ খবর নেওয়া হয়নি, দেখি কি খবর। হ্যাঁ, মনে হয় ক্লান্ত হয়ে গেছে, বুঝছো, ওই জন্য আর ফোন দিইনি। কিন্তু মা তো পাগল করে দিচ্ছে, আমার মনে মধ্যে হচ্ছে, কিন্তু আমি ডিস্টার্ব হবে বলে আমি দিইনি। কি খবর টবর একটু জানতে পারলাম না সারাদিনে। সারা আমার সব বাসিন্দা শেষ করে দেয়। কি অবস্থা আব্বু? আর সারাদিন ভাত খবর কি অবস্থা আপনার? শুয়ে আছি। আর আম্মার খবর কি? 3টার সময় দেখে আসলাম। হ্যাঁ, হ্যাঁ, কোথায় এখন? কি বেডে দেছে নাকি ইতে আছে? না বেডে নাই, বেডে আজকে দিতে পার, রাত্রেবেলা কাটে দিতে পার। আইসিউর পাশে আছে নাকি? পাশের রুমে? হ্যাঁ আইসিউর পাশের রুমে আছে? হ্যাঁ, না আইসিউর মধ্যেই, মানে আইসিউ মানে ওই ভেন্টিলেশন, মানে এই অপারেশনের পরে যে যে তাই না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই রেডিয়েশন রুম না সব আমরা দেখে আসলাম। হ্যাঁ হ্যাঁ, ওখানে বিকেলে দেখে আসলাম। এ কি আপনার সাথে কি কথা বললো? হ্যাঁ, আস্তে আস্তে কথা বললো। কি বললো? আমি বললাম শরীর কেমন আছে, বলে আছে ভালো। মানে মানে ভাই তন্দার খুব মধ্যে ভালো আছে, না। তন্দার মধ্যে আছে, বুঝছেন, অবশ হয়ে করছে না, অবশ হয়ে আছে। শোনেন, এই 3 আগা দিনে পাখি। ওখানে রাখি, যত মানে অপারেশন হয়েছে না, যত রকমের মেডিসিন আছে, হাই অ্যান্টিবায়োটিক সব পড়বে তখন, বুঝছেন? হ্যাঁ, ওই যে গাটা খোলা দেখলাম, আর হলো তোমার কথা আস্তে আস্তে করছে আর কি, মানে বেশি কথা করছে না, কিন্তু কম পারতেছে। না না, নাকের মধ্যে ওইটা দেওয়া আছে যে অক্সিজেন দেওয়া, ওটা দিলে কথা কওয়া যায় না, তো কথা কওয়া যায় না। কথা কথা কম বলবো, অসুবিধা নাই, কিন্তু সুস্থ হোক। আচ্ছা ভাই,
ওই হাসপাতালের নাম কি, নারায়ণা না দেবী সেটি, নারায়ণা না? নারায়ণ। নারায়ণ। হ্যাঁ। কালকে আমি বলেছি যে ডাক্তারের নাম বলেছি, আমি তো নামটা জানতাম, বলিনি। তো একজন না 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 ঠিক মজুদ্দিন কি এর নাম না মজুদ্দিন নাকি মইজুদ্দিন হ্যাঁ মইজুদ্দিন কি জানো গা শুনলি আচ্ছা থাক। এটা মনে হয় ওই আমার নামটাই মনে থাকে না। হসপিটালে মজুদ্দিন নাকি না পিছনে মজুমদার মজুমদার, নারায়ণের পাশে মজুমদার। ও আচ্ছা। ওটা ওটা দেবী সেটির সব ওদেরই, সব হলো গিয়ে ওদের। ওটা দেবী সেটির চোখ লিভার কিডনি আর হলো হার্ট মজুমদার। ওই যে আমার সোরিয়াসিস ভালো হবে কিনা একটু আলোচনা করেন, পরে আপনি আগে ব্যস্ততা কমালেন। এখানে সবই তো ভালো হয়, কোনোটা তো খারাপ করে হয়। তাকালো কাকাইছে কথা বলছে, হ্যাঁ টাকাতে কথা বলছো আলহামদুলিল্লাহ। মানে ঘুম আসছে টাকার সাথে কথা বললো বলি সারি বললো আসলাম যে ইয়ে খারাপ লাগতো বলে একটু লাগতো তাহলে তো তখন ইনি বললো যে হবেই। ওই জন্য একটু খারাপই লাগে, মেডিসিন না লাগে বুঝছেন। পুরো মেডিসিন আছে ওখানে কাউ জাত দেয় না, মানে একজন বেশি জাত দেয় না। একজনের বেশি যাইতে দেয় না, তাও আবার স্যান্ডেল খুলে যাইতে হবে ওখানে, ওখানকার জুতা পরে মানে যেতে হবে। ওখানকার সতর্কতা অবলম্বন করে খুব, হ্যাঁ এটাই করতে হবে। যদি অন্য না যায়- সিরিয়াস রুগী না, অনেক সিরিয়াস রুগী। কেন ঢাকা হচ্ছে ওই যে টমা সেন্টারেও তো এরকম সিস্টেম, ও, টমা সেন্টারে আপনার ছেলে ছিল ওরকম সিস্টেম। না তোমার সাথে এত লোক এত সেন্টি নাই, এখানে যত সেন্টি আছে হ্যাঁ ওই কোন রকমই নেই, সব রকম মনে করো ও তুমি যাবে। যাবে? সেন্টি আছে বেশি, মানে লোক সংখ্যা বেশি, হ্যাঁ ডিউটি করছে বেশি। তাই কবে, কালকে বেডে দিবে? হ্যাঁ কালকে মনে হয় দিতে পারে কালকে। 3 দিন হলে বেডে তা দিবে। আমি এবারে 2বার গেলাম, হ্যাঁ এখন যাই তো খালি দেখা ছাড়া কিছু নাই। না তাই তো দেখা সারা। আর নলের মাধ্যমে খাইতে দিচ্ছে নাকি? আর নাকের মধ্যে হ্যাঁ নাক দিয়ে নল দেখাইতে দিচ্ছে। যাই হোক, আল্লাহ আমার এখন আল্লাহর কাছে একটাই প্রার্থনা যে যেন ক্যান্সার সমূলে যেন শেষ হয়ে যায়। হ্যাঁ এটাই হ্যাঁ আর কি। সেটাই। ডাক্তারকে এমনি বলছে যে ক্যান্সার তো অনেক খারাপ জিনিস, হলো ধরেন এক জায়গায় কিমো দিলে ওখানে পুরাই দেয়, আরেক জায়গায় কোন জায়গায় বাসা বাঁধে তার ঠিক নেই। এখন তো আমি তো ডাক্তারের অপারেশন করার পর দেখা করিনি আর। হ্যাঁ ও, তে কালকে সকালবেলা যাবো, যাই উনি তো বেশিরভাগ অপারেশনই করে। হুম, ও, চেম্বারে গেলাম দেখলাম চেম্বার ফাঁকা, তাই জিজ্ঞেস করলাম কোথায়, বলে ওয়ার্ডে গেছে। ও। বেশি চলে আসো। কোন তো অপারেশন করবে, এটা সবচেয়ে বড় হসপিটাল। হ্যাঁ উনি তো ওই ও ডেলি বেলা কি খাইছেন আজকে? কাজই ওই আজকে ওই মুরগি মাংস রাঁধছিল আর ডাল আর ভাত। ও, যাই হোক এগুলো খাই ভাই, ঠিক একা আছে। একা সময় এক কাটতেছে piece, না, হ্যাঁ। বসে আছে কি করে। এদিক ওদিক আল্লাহ। ঘরে কি করবি, ঘরে শুয়ে থাকে। এই যে দাদুকে যে সারাক জিজ্ঞেস করলে বলে কি দাদু বাজারে। এই দেখো সারা দাদুর সঙ্গে কথা বলো। হ্যাঁ। দেখা দেখা দেখে দেখা। আমার লজ্জা পায়। আমার হ্যাঁ। বাচ্চারে ভালোবাসার মানুষ আজকে কত দূরে, আমার খালি এই কথাটা আজকে সারা দিনে মনে হচ্ছে। ভাই ভাবি নাই বাড়ি একদম কানা হয়ে গেছে। আমি এদিকে বাজারে যাওয়া, রান্না করা, আমি তখন সংসারিক কাজকাম করা, বাচ্চার দেখা, ও সিডরা তুলে খেয়াল করা, সৌভাগ ভাত ওটা কি করবো? খাওয়ানো। আজকে কি করবো গো, এখন তো মনে করছে আজকে কিছু করতে পারছি না। আগের মতো ফিরে আল্লাহ যদি আনাই ওরকম আর করতে পারবো না। না কি করতে রোগ দে- দিল আল্লাহ যে আমার শাশুড়ি এরকম হয়ে গেল, কল্পনাও করতে পারিনি কোনোদিন। ভিডিওর মধ্যে কাঁদতেছি না, এমনিও কষ্ট হচ্ছে আমার বেশি খারাপ না লাগছে। সব সময় কাঁদা যাবে আমাদের।
না এই ভাবে তো এই একটা কঠিন অপারেশন, সে তাকে কাজ করতে দিবও না, তো কাজ করা লাগবে না, শুধু আল্লাহ যেন কাজ করার সামনে জন্য রাখে আমাদের আমাদের মাঝে না ফিরে আসুক, আমাদের মাঝে এমনি আমাদের ফিরে সামনে আসুক, রাখে, এটাই যেন চাই আল্লাহর কাছে। এমনি ভালো থাকুক, আমার বাচ্চা কাচ্চার সাথে খেলাধুলা করুক, এটাই আর কি। চোখ মুছে আসছে আম্মু। দরকার আল্লাহ অপারেশন সাকসেসফুল হয়েছে, জ্ঞান ফিরেছে, এখন ধরো যে অসুবিধা ঠিক মতো হোক, এটাই দোয়া করো। ছোটবেলায় বললো তা সে অনেক যুদ্ধ করেছে, জীবন যুদ্ধ করেছে, সে আজকে নিজেই হারিয়েছে। ও ছোটবেলা থেকে সবাই হ্যাঁ শুরু করি যুদ্ধ করতে। যুদ্ধ করতে একদম ছোটবেলাতে যুদ্ধ করতে সত্যিকারে। আজকে আমার এই নিজেই সংসারে হারিয়ে আসে গেছে আমি, জীবন যুদ্ধে। তারপরে এই যে এই সংসারে এসে সে কম করিনি, দর্শকরা বুঝতেছে, কিন্তু তাকে ভালো সবাই বাসেছে, শ্রদ্ধা করেছে। ভাবি ছাড়া তো আমরা কিছু বুঝিনি, বলো, আমরা সবাই। আমার যখন বিয়ে হয়ে আসি তখনই তো আম্মা 10 বালতিকের কাপড় কাছে, আর আল্লাহ শক্তি দিছিল, শক্তিও দিছিল, আর শরীর স্বাস্থ্য আল্লাহ কি এখনো ছিল। শক্তি দিবে ইনশাআল্লাহ। ভাবি ভালো হবে। আর আজকে না ওখানে বেডে ওইরকম ওখানে যে বারবার ছবি হসপিটালে যারা দেখলাম সবাই মানে তার চাই সে এখন ভালো, যেগুলো অপারেশন রোগী দেখলাম তার চাই মোটামুটি তাকাচ্ছে, কথা বলছে, আর একজন তো বেরোসি কোনো জ্ঞানই খাচ্ছে না, হ্যাঁ, মানে নিঃশ্বাস চলছে কিন্তু জ্ঞান নামে হা হয়েছে। আমার ভালো হোক এটাই চাই, ভালো আল্লাহ হয়। ওনাকেও সুস্থ করে দিক, যে ওরকম রোগী ভাবির মতোই রোগী। না, অনেক অনেক রুগী আছে। না একটু বয়স কম, ও, না একই একই মহিলা অসুখ। ভাই একই অসুখ। না অন্য হতে পারে, মানে সিরিয়াস ছাড়া তো হবে না, সিরিয়াসই। হ্যাঁ সিরিয়াস রোগী ছাড়া তো যায় না ওখানে। আমি কয়েকবার গেছি, যে 2-3 বার গেছি, দেখি যে ওইভাবে হা সিরিয়াস আছে, নিঃশ্বাস চলতেছে, কোনো কথা নাই, বার্তা কিছু নাই, চুপচাপ। আর এমনি আর আমার তো তাও ভাই আমার তো এটা একটু কথাবার্তা বলছে, আবার সব বলতে বলছে আমি থাকবো, এই তো বলছে যে না চলে বাংলাদেশে কারোর সাথে দেখা টেকা হচ্ছে না আর, মানে ঈশ্বরদীর কোথায় কারোর সাথে দেখা টেকা। এইসব কারণ নাই তো, এইসব সময় হোটেল তো না লাগে না, ও, হয়তো আছে কিন্তু হসপিটালে হয়তো দেখা হচ্ছে, যাদের বসে কাজ করে করা যাচ্ছে। আর সিদ্দিক চাচা কোথায়? সিদ্দিক চাচা হ্যাঁ সিদ্দিক চাচা কোথায়? সিদ্দিক চাচা সিদ্দিক। সেদিন ঈশ্বর দিক ও, ওর বল যে অপারেশন না কি হওয়ার কথা ছিল, যায়নি ওরা আর? না না ওরা কিছু ডাক্তার ছাড়া তারা আসবো না, ডাক্তার যদি বলে যায় যান চলে যাবো, তাহলে তাছাড়া যাবো না। না না, ডাক্তার যখন আপনি বলবো যে আপনি একদম ক্লিয়ার ইনশাল্লাহ চলে যান তখন আসবেন। হ্যাঁ সেটাই, ওইটাই ডাক্তার ছাড়া যাবো না। ডাক্তার এমনি আমাকে বললো যে যদি ক্যান্সার, ওটা ক্যান্সার, কিন্তু ওটা এখন অপারেশন করার পরে 10 দিন থাকা লাগবে হসপিটালে, আর বাদ বাকি 3 সপ্তাহ এই বাইরে থাকেন, তারপর কেমো দেওয়া লাগবে, এসব বললেন। 3-4টা কেমো দেওয়া লাগবে। ডাক্তারের পরামর্শ অনুযায়ী আসতে হবে, তাছাড়া আসেন না। তারও বটে, এত দূর আসি যখন তোমার না, পরামর্শ নিয়ে আসবো না। ইনশাল্লাহ শেষ পর্যন্ত দেখে আসবেন ইনশাল্লাহ। হ্যাঁ ইনশাল্লাহ। কদিন লাগে এখন আপনি যদি খারাপও লাগে, আপনি একটু আপনাকে ওষুধ দিয়েছে না ডাক্তার, ওষুধ খাইয়ে সুস্থ থাকার চেষ্টা করেন। আর না ওষুধ দিচ্ছে, আমি চিন্তা করছি কালকে যাবো একটু যে হার্টের ডাক্তার দেখাবো 1300 টাকা দিয়ে, আর এই যে লাংসের ডাক্তার দেখাবো 1300-2600 দিয়ে দেখাবো, কি কয় দিন দেখেন কি করে। শরীরে। আর এমনি ওষুধ দিচ্ছে একটা, রাত্রে ওষুধ দিচ্ছে একটা, আর ভ্যাকসিন মারছে, এই যে ইংলিশ ও ভ্যাকসিন দিছে। ভ্যাকসিন, মানে সব রোগের একটা ভ্যাকসিন মারছে, এই রোগটা ডাক্তার যেটা ভালো ভালো মারছে। ওখানে যাইতো না 7 বছর আগে, যদি আমার অল্পতেই 5,500 টাকা দাও। এখন আমি ভাবতেছি, তাই তো ভাবি অপারেশন দেখে ভাবতেছি যে এখন একটু একটু করে টাকা জমাইতে হবে রোগের জন্য, একবার ভালো জায়গা যাইতে হবে। আমার ভাই আমার পিসাবের ইনফেকশন দেখা আজকে একটু ভালো লাগছে, কয়দিন একদম কষ্ট হচ্ছিল, তাই 30 তারিখে যাইতে বলছে, আবার 30 তারিখে যাই আবার দেখাবো। দেখা হবে কি দেখা। আপনার ওই যে আপনার সঙ্গে একটা লোকের খুব পরিচয় আছে না, ওর নাম শাহাদত, আপনার খুব পছন্দ দেখে, আমাদের দেখে সে শাহাদত আঙ্কেল এত আমাকে মানে সহযোগিতা করছে, পপুলার, হ্যাঁ খুব ভালো হবে। 800 টাকা ভিজিট, আর আমার 4,500 টাকা টেস্ট হয়েছিল, সেখানে 3200 টাকা করে দিয়েছে। খুবই ভালো, আল্লাহ ওষুধ খাই সেট হচ্ছিল না,
এই যে কালকে বিকাল থেকে একটু পিসাবের কষ্টটা কমছে, তা আরেকবার আল্ট্রাসাউন্ড করা হয়নি, তো আল্ট্রাসাউন্ড করতে আবার 30 তারিখে যাব, দেখা যাক কি হয়। আবার সাদিয়াদের সঙ্গে পরিচয় করে দিচ্ছি, দেখা সাদিয়ার সঙ্গে পরিচয় করে দিচ্ছি, ও ভালো ডাক্তার দেখাই দিবে বলছে। আমাকে বলছে যে গেলে সব কিছু ডাক্তার দেখাবে। মানে উনি যে ভাই আমাদের ব্লগ দেখে তা বলে না, উনার একটা সত্যিকারের মানবতাশীল ছেলেটা, মানে আমার অনেক নাকের ভালো পলিপাসের কথা বললাম, বললো 20-25 হাজার টাকা খরচ হবে, একদিন ভর্তি হয় অপারেশন করে নিয়ে যান, এটা থেকে অনেক কিছু সমস্যা দেখা দিবে। তারপরে আমি বললাম যে আমার মাইগ্রেনের সমস্যা, কয় সব ডাক্তার দেখা দেবো, আপনি আসেন। তো কালকে যাওয়ার কথা ছিল, এখন আমার কালকে একটু সমস্যা আছে, যাব না। টাকা তো মেয়েকে পরীক্ষা করতে হবে, কিছু কিছু আমারও করা লাগবে। ওই যে শোভার অবস্থা অনেক খারাপ, শোভার রক্ত পরীক্ষা করা লাগবে। এখন তো সব ভেজাল খাওয়া তো, হ্যাঁ এই তাই জন্যই সব তো, এই জন্য আর মেয়ে কোনো মাছ টাছ খায় না, এটা হচ্ছে মেন সমস্যা। মানে ওই যে আমি ওরে আল্লাহ। আমার ওই ডাক্তার বললো যে আমার আপা বললো খাপতে হবে, ভাই ভালোই লাগলো দেখে। আজকে শোনো, আজকে মুরগির মাংস, ডাল আর ভাত খাইছে, আর ভাজি না কি বললো, না ডাল ডাল। ভাই অবশ্য 1 পিস মাংস হলে হয়ে যায়, অল্প ভাত খায়। তো এখন রেস্ট নিচ্ছে। মা ভাইয়ের সঙ্গে কথা হয়েছে, আমার শরীর আল্লাহর মধ্যে ভালোই আছে। এখন ডাক্তার যখন বলবে তখনই সব কিছু করবে, মানে ডাক্তারের আদেশেই চলাফেরা করা উচিত, তাই না? আমি আরও ভালো করে বলে দিলাম, ভাই তাই তো করবো। গ্যাস হলে মাথা টাথা ঘোরে, কালো আর ধলো, দেখেন চেহারা খারাপ হয়ে গেল 1 সেকেন্ডে। চেহারা খারাপ, মানে এত গ্যাস, তোমার ডাক্তার না দেখালে চলবে না, এই গ্যাস করে তোমার মৃত্যু আছে। আমার আব্বা গ্যাস ফর্ম করে মারা গেছে। না তুমি আসলে তোর প্রপার ট্রিটমেন্ট হচ্ছে না কিন্তু সাদিয়া, তুমি কেন দেরি করতে, আসলে না কেন দেরি করতেছি না, আসলে নানান ঝামেলা। আমি একটু মুখে দিছি, খাওয়ার পর থেকে আমি মরে যাচ্ছি। আমি কিন্তু 1 বাটি খাইছি, আর তুমি একটুখানি 3-4 চামচ নিয়েছো মনে হয়। দেখেন কি দেখে আপনার নাতির সাথে কোনো